গড়াই নদীতে হঠাৎ করে দেখা মিলেছে কুমিরের। সেই কুমির দেখতে প্রতিদিন নদী পারে ভিড় করছে এলাকার ছোট বড় নানা বয়সী মানুষ। রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কেওয়াগ্রাম এলাকায় গড়াই নদীতে গত 1 মাস ধরে কুমির দেখা যাচ্ছে বলে জানান এলাকাবাসী। সেই কুমির নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা কৌতূহল। নদীতে কুমির দেখার জন্য অনেকে নদীর পাড়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। নদীতে থাকা কুমিরটি অনেকে একাধিকবার দেখেছেন বলে জানান এলাকাবাসী। বলেন, দিনে 2-1 বার পানির উপরে ভেসে ওঠে। কুমির দেখলে শিশুরা চিৎকার শুরু করলে তখন আবার ডুবে যায়। মাসখানেক আগে শুনলাম যে ঘাটে কুমির আছে, দেখা গেছে। তবে এটা শুনিয়া মাঝে মাঝে আসি যে দেখা যায়। আমার বাড়ি এখান থেকে 1/2 কিলো দূরই। এই খবর শুনে আসি, আর আসার পর 2 দিন ঘুরিয়ে গেছি, দেখতে পাই না। ঘন্টা 2 বসে থাকি, দেখা পড়েনি। তারপর 3 দিনের দিন আসি এখানে কেবল বইছি। আর যে ওই যে ওইখানে উঠেছিল, একটা উঠেছিল আমার সামনে, 5-6 হাত লম্বা। 2 দিন পরে আবার আইছি, সেখন দেখি যে একসাথে হচ্ছে গা দুজে রয়েছে। সেখন লোকজন সবাই ডাকেছি, সবাই বললো যে এই যে হচ্ছে গা কুমির। তো এখন সবাই দেখতেছে। আমিও অনেকবার দেখেছি, আমি 10-12 বার দেখেছি। আমার মেয়েও 7-8 বার করে দেখেছে। আমি হঠাৎ করে একদিন দোকান বন্ধ করে বাসায় আসতেছিলাম। আসার সময় হচ্ছে কিছু সংখ্যক লোক এই জায়গার থেকে চিল্লাচিল্লি করতেছিল যে গাঙে কুমির দেখা যাচ্ছে, তোমরা নদীতে সবাই আসো কুমির দেখার জন্য। আমি তখন স্পটে ডাইরেক্ট নিজে স্বয়ং এই জায়গায় এসে কুমির দেখলাম এবং আমার ফোনে ভিডিও করছি। অনেক লোক ছিল, অনেক লোক বাস্তবে দেখছে এগুলা। এখানে মাস 7 আগে এই কুমিরটা দেখা যায়। তা আমি একদিন বিকেলে এসে অনেকক্ষণ বসে থেকে আমিও দেখেছি। কুমিরটা বেশ বড় এবং উঠে পানির উপর স্থিরভাবে ওরা থাকে। তো ওই সময় হয় কি, বাচ্চারা এখানে অনেক লোকজন থাকে, তো ওই দেখার জন্য চিৎকার করে, চিৎকার করলে আবার নিচে চলে যায়। তবে কুমিরের আতঙ্কে এলাকার মানুষ নদীতে নামা বন্ধ করে দিয়েছে। নদীতে গোসল, গবাদি পশুর গোসল সহ নানা কাজে নদীর পানি ব্যবহার করে এলাকার মানুষ। কুমির দেখার পর থেকে আতঙ্কে নদীর পানি ব্যবহার বন্ধ করে দিয়েছে, ফলে দুর্ভোগে পড়েছে তারা। তাদের দাবি, কুমির এখান থেকে না গেলে তারা নদীতে নামতে পারছে না। দ্রুত ব্যবস্থা নেবার দাবি তাদের। নদী এলাকা, নদীর পাউরির পার যারা আছে তাদের তো নদী হচ্ছে সব কিছু। নদীর পানিতে ভাত রান্না, গোসল করা, কাপড় ধোয়া সব কিছু নদীতে। কারণ সবার বাড়িতে ধরেন টিউবওয়েলও নাই, আর হচ্ছে কি টিউবওয়েলে পানি ওঠে না। এই চৈত মাসে আসছে টিউবওয়েলে পানি উঠবে না, সম্পূর্ণই নদীর পানি নির্ভর। তা আমাদের খুব অসুবিধে। কুমির একবার সামনে দেখলে পারে আর কেউ নদীতে নামতে চায় না, সম্ভাবও না। আর অনেক বড় কুমির। আমাদের ভয় করতেছে যে আমরা নদীতে গোসল করবো কি করে। সামনে রমজান মাস আসতেছে, আমাদের সম্পূর্ণ পানি নদীর পানি দিয়ে কাজ করা লাগে। এখন আমরা তো সেই পানি নিয়ে কাজ করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে এই জায়গা বাস করবো? নদীর কূলে বাড়ি পিছিয়ে, আমাদের বাড়ি নদীর কূলে, আমরা ভাঙনের হয়ে থাকি। তারপরে আমাদের গোসল করা লাগবে, ভয় করে কেউ গোসল। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের, যে আমাদের এই যে তাড়াতাড়ি যত দ্রুত পারেন আপনারা এই যে সমাধান করে দেন। এলাকাবাসীর সমস্যা, এখানে তো ধরেন নদী এলাকায় অন্য কোনো পুকুর টুকুরে পানি থাকে না। পানির একমাত্র ব্যবহার হলো নদী। এই নদীতে গোসল, নদীতে গবাদি পশু গা ধোয়ানো বা নদীর পানি ব্যবহার, এগুলো তো নির্ভর এদের। কিন্তু এটা থেকে এরা খুবই আতঙ্কে আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীর পাড়ের লোকজন যে কাজ করে, নদী কেন্দ্রিক যে কাজকর্ম, প্লাস গরু বিচরণ থেকে শুরু করে মাছ ধরার থেকে অনেক ধরনের কাজ করতেই পারতেছে না। এরা আতঙ্কে দিন কাটতেছে এদের। আবার অনেকেই গোসল করতে আসলে হুট করে কুমির ভেসে উঠতেছে, এটাও আরও বড় আতঙ্ক। রোজা আসতেছে, রোজার কারণে হলেও অনেক কিছুই সমস্যা। আমরা নদীতে গোসল করি, আমরা নদীর পানি ব্যবহার করি। এই নদীর পানি দিয়ে রান্না বান্না করি। আমাদের টিউবওয়েলে পানি থাকে না। তো সরকার যেন আমাদের এই প্রতিকার দ্রুত করে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার জানান, কুমির নিয়ে নদী পাড়ের মানুষের আতঙ্ক রয়েছে। বিষয়টি তিনি জানেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগকে জানিয়েছেন। আমরা এটা জানতে পেরেছি কিছুদিন হলো যে কুমিরের একটা নাকি দেখা গিয়েছে আমাদের কসবা মাঝাইল এরিয়াতে, ইউনিয়নে। তো সেখানে আমি নিজেও গিয়েছি, আমি নিজেই ওখানে নদীতে গিয়ে দেখে এসেছি। কিন্তু আমি সশরীরে দেখতে পাইনি সচক্ষে, কিন্তু স্থানীয়দের ভিডিওতে একটা কুমির সদৃশ কনফার্ম করা যায় না। তো বিষয়টা আমরা অলরেডি আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছেন তার বরাবর আমরা জানিয়েছি এবং তিনি এটা ব্যবস্থা নেবেন খুব শীঘ্রই। গড়াই নদীতে হঠাৎ করে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।